যারা ভূগোল পড়েছেন তারা নিশ্চয়ই পাত সঞ্চালন বিষয়ে কিছুটা জানেন। আমাদের ভূপৃষ্ঠের নিচে মানে মাটির তলায় ক্রমাগত পাত সঞ্চালন কিন্তু হয়েই যায়, হতেই থাকে নিঃশব্দে, ধীরে ধীরে। আমরা সহজে সেটা টের পাই না। ঠিক তেমনিভাবেই আমাদের জীবনে চলার পথে আমরা কতটা অগ্রগতির দিকে এগোচ্ছি বা কতটা অবনতির দিকে এগোচ্ছি সেইটা আমাদের সময় বুঝিয়ে দেয়, আর বুঝিয়ে দেয় খানিকটা শিক্ষা দীক্ষাও। তাই গুরুত্ব সব কিছুকেই দিতে লাগে। একবার তারাপীঠের শ্মশানে একজন ভদ্রলোক রাত্রিবেলা যায়। সেখানে গিয়ে সে দেখে 2-3 জন ডোম সেখানে মরা পোড়াচ্ছে। তাদের সাথে সে কথা বলে গল্প করে জানতে পারে যে ওখানে ডোমেরা চিরস্থায়ীভাবেই আছে, কাজকর্ম করে, মরা পোড়ায়, তাদের মধ্যে কিছুটা শিক্ষাগত যোগ্যতাও আছে, এটা তাদের কাজ, তারা এই কাজে সন্তুষ্ট, সেটা তারা সেই ভদ্রলোকের কাছে বলে, মানে যিনি গেছিলেন ওখানে। ভদ্রলোক তাদের সঙ্গে বসে আড্ডা মেরে গল্প করে তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে সেখান থেকে বেরিয়ে বাড়ি ফেরেন। বাড়ি ফেরার পরে তিনি সেই গল্পটা যখন বাড়িতে বলেন, তখন তার বাড়ির কিছু সদস্য তাকে উপহাস করতে থাকে। ই মা, তুই ডোমের সাথে ঘুরে এলি, ই মা, ওরা তো নিচু জাত, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। ভদ্রলোক তখন তাকে বলেন যে খানিকটা শিক্ষা দীক্ষা কিন্তু ওদের মধ্যেও আছে। নিচু জাত বা উঁচু জাত যাই হোক, ওরা আছে বলেই আমরা আমাদের পরিবারের কেউ মারা গেলে ওদের কাছে সেই দেহটা দিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারি যে হ্যাঁ, ঠিকঠাকভাবে কাজ সম্পন্ন হয়ে যাবে। মনুষ্যত্বের থেকে বড় কিন্তু কিছু হয় না। একটা দৃষ্টান্ত দিই। রাজা হরিশ্চন্দ্রের গল্প তো সবার জানা আছে। রাজা হরিশ্চন্দ্র রাজা ছিলেন, কিন্তু কালের ফেরে তাকেও ওই ডোমের কাজ করতে হয়েছিল। এই বিপুলা প্রকৃতির কাছে আমি এখনও অশিক্ষিত। তাই অশিক্ষিতর ব্লগ যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো।